তাহলে আপনার কাছ থেকে আমার শিখতে হবে। আপনার কাছ থেকে তো আপনি কানে ভয় দেখান কারে? না না না, এক সেকেন্ড বেয়াদব কোথাকার। এই দেখেন, না না, প্লিজ 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 এই যে ল্যাঙ্গুয়েজ দেখেন, সেলিম ভাই না 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 কি ল্যাঙ্গুয়েজ দেখেন। না না না, সেলিম ভাই কথাবার দিচ্ছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন আমরা সবাইকে নিয়েই আমরা কাজ করতে চাই। সুতরাং এখানে যে কথাটি আমি বললাম যে কিংস পার্টির বিষয়ে যেটা আমাদের মাহবুব ভাই যেটা মানে ব্যাখ্যা দিয়েছেন আমাদের কুরেশি সাহেবের বিষয়, হ্যাঁ কুরেশি সাহেব একজন বড় রাজনৈতিক নেতা ছিল ঠিকই, কিন্তু বিএনপিকে বারবার ভাঙ্গার জন্য যারা ষড়যন্ত্র করেছে, 111-এর সময় ষড়যন্ত্র করেছে, পরবর্তীতে আপনার এই সরকার এসে ষড়যন্ত্র আরম্ভ করেছে এবং সেটার লক্ষণ আমরা পেয়েছি। এখন এখানে কুরেশি সাহেবদের আমি এই কথাটি উদাহরণ হিসাবে এইভাবে এনেছিলাম, কুরেশি সাহেবদের দিয়ে আপনার তখন 111 সরকার যেটা আর্মি ব্যাক গভর্নমেন্ট, তারা বহু চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয় নাই। সুতরাং এই গভর্নমেন্টও যদি চেষ্টা করে যে দীর্ঘদিন দূরে রেখে এখানে মানে সংস্কারের নামে বিলম্বিত করে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি আবার আরম্ভ করে, সেটা সফল হবে না। কারণ বিএনপি ধন্যবাদ 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 সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ইনশাল্লাহ মানে এটা আমরা চাচ্ছি যে অনেকে মনে করেন যে ক্ষমতা ভোট দিলেই বিএনপি ক্ষমতা আসবে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। ভোট দিলে ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ দল এবং এই সবাই বিএনপিকে পছন্দ করেন। জি মুশাররফ ভাই, আজকে এখানে শেষ করি। ভারতের যে বিষয়টা, ভারতকে একমাত্র বিকল্প হিসাবে মনে করে যে বাংলা বিএনপি একমাত্র দল যারা ভারতের সাথে প্রতিযোগিতা করে ভারতকে টেক্কা দিয়ে, যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন। জিয়াউর রহমান সাহেবের সময় ভারত সাহস পায়নি বিএনপিকে, যে কথাটি মাহবুব ভাই বলেছেন যে এখানে আমরা প্রোটেকশন দিই না, এখানে এই সরকারের এটা ভুলে যাবে না। আমাদের জিয়াউর রহমান সাহেব চ্যালেঞ্জ দিয়ে কাজ করেছেন এবং সাহস পায়নি এই বিএনপি বাংলাদেশের যুদ্ধে। আপনাকে ধন্যবাদ, জনাব সেলিম ভাই ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, খেয়াল করে এখনই আপনারা যদি দেখে থাকেন। সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের যারা মহানায়ক তারা যদি রাজনৈতিক দল করতে চায়, জুলাই অভ্যুত্থানে যে সকল ছাত্র এত বড় অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের মতো একটা মহা পরাক্রমশালী ফ্যাসিবাদকে পতন করলো, তাদেরকে যদি বলেন যে তারা হচ্ছে সরকারের সহানুভূতি নিয়ে কিংস পার্টি করছে, এটা খুবই দুঃখজনক। এবং বিএনপি বারবার বলার চেষ্টা করছে যে ছাত্ররা কিংস পার্টি করছে। আমি একদম সুস্পষ্ট ভাবে বলছি, ছাত্রদের সেই ধরনের হ্যাডম আছে, সেই ধরনের কনফিডেন্স আছে, সেই ধরনের ত্যাগ আছে, ডেডিকেশন আছে এবং শক্তি আছে, সামর্থ্য আছে, যার কারণে নিজের পায়ে দাঁড়িয়ে তারা নিজস্ব রাজনৈতিক দল তৈরি করছে দেশকে পরিবর্তন করার জন্য। ছাত্ররা কোনো রকমের কিংস পার্টি করছে না। যদি কিংস পার্টি করে থাকে তাহলে জিয়াউর রহমান তার শাসনামলে এই বাংলাদেশের প্রথম কিংস পার্টি করেছে। ছাত্ররা কোনো প্রকার কিংস পার্টি করছে না। ধন্যবাদ। আমি 10 সেকেন্ড সাগর ভাই, আমি 10 সেকেন্ড। বিএনপি অন্যতম বড় দল, আওয়ামী লীগ যাওয়ার পর এখন মূল বড় দল। আমরা এই বড় দলের আওয়ামী লীগ থাকতেও বড় দল, আওয়ামী লীগের না না, সেই তর্ক আপনার ভাষায় আপনি করতে পারেন, এটাই আমাদের রাজনীতিবিদদের বৈশিষ্ট্য। আওয়ামী লীগ বিএনপি দুইটাই বড় দল। এই বড় দলের অহংকার সমালোচনা করাটাই বুঝে আপনাদের এখন বড়। আপনি তো বিএনপির এই মঞ্চে এসে বহু বিএনপির পক্ষে জয়গান গিয়েছেন। আজকে আপনি বিরুদ্ধে কি কথা বলা যাবে না? আপনার অনেক বক্তব্য আছে, আমি এখনো বলি তো, আমি এখনো বলি তো, না না আপনার এই আচরণই তো প্রমাণ হচ্ছে আপনি গণতন্ত্র মানেন না। আচরণ কি আপনার কাছ থেকে কি আমার আচরণ শিখতে হবে? তাহলে আপনার কাছ থেকে আমার শিখতে হবে। আপনার কাছ থেকে তো আপনি কানে ভয় দেখান কারে? না না না, এক সেকেন্ড কোথাকার। প্লিজ 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 এই যে ল্যাঙ্গুয়েজ দেখেন, সেলিম ভাই না 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 না, সেলিম ভাই কথাবার দিচ্ছেন। হ্যাঁ আমরা শুনি নাই আপনার বক্তব্য। সেলিম ভাই না না, এটা সেলিম ভাই না না না, একটু সেলিম ভাই এক সেকেন্ড। ওই সময় বিএনপি আপনাকে বিএনপির মঞ্চে থাকতে হবে, সমালোচনা আপনি বিএনপির মঞ্চে আসেন, আমি দেখবো। না দেখছেন আপনি সেলিম ভাইয়া, জনাব সেলিম ভাইয়া না না এক সেকেন্ড দেখেন, না না না, আমি তেল দেন, অনেক সমালোচনা করেন আপনি। না না ঠিক আছে, জনাব সেলিম ভাইয়া একটু না করতে পারবেন। আরে সমালোচনা করা যাবে না। বিএনপির মিটিং এ একটা বক্তৃতা দেওয়ার মধ্যে তীর্থের কাকের মতো বসে থাকেন বিএনপির মিটিং এ একটা বক্তব্য দেওয়ার জন্য। আর আপনি খুব আমি উকিলদের ছাড়া কোনো বিএনপির মিটিং এ যাইনি। আপনাদের ছাড়া আপনার দলে কে আছে বলেন তো দেখি?
কয়জন লোক আমার আছে দল আপনার দলে? কোনটা? আপনার দল কোন দলে সাপোর্ট করেন আপনি? কয়জন লোক আছে আপনার? না হ্যাঁ, আচ্ছা, বলেন। না সাগর সেলিম ভাই, ভাই আপনি সাগর হয়তো ভাই, ভুল বুঝছেন। এটা সেলিম ভাই একটা আপনি চরিত্র। হয়তো ভুল আপনি বুঝছেন। কাকে সেলিম ভাই অবাঞ্ছিত আপনি বলেন? হয়তো এটা মামুন কিন্তু মামুন different মামুনকে না, ভুল মানে আপনি নিজে তো একটা আপনাকে ফেসিবাদ দিল। আপনাকে বিএনপির মঞ্চে আমি তো বললাম আর কোনোদিন বক্তৃতা দিয়েন না। না বিএনপির মঞ্চে আইসেন আমি না। সেলিম বিএনপির ভাই মঞ্চে কোন মঞ্চে গেছি আপনি আমি? দিচ্ছেন এর আগে বিএনপির মঞ্চে না, বক্তৃতা? কোনো মঞ্চে আমি না যাইনি। সেলিম ভাই আপনি হয়তো ভুল জানেনই বুঝছেন। না। আরে আপনি আপনি অনেক জানেনই না, সেমিনারে এসে বক্তৃতা দিয়েছেন। সেটা আমাকে না ডেকেছে, আমি বলেছি। হ্যাঁ আপনি হবে না আপনাকে। না ঠিক আছে আপনাদের এই সেলিম তো ভাই আপনাদের আমি স্বভাব। আমি আমি একটা আপনাদের একটা প্রশ্ন অনুগত করি। মনে করেন, এই না জন্য প্লিজ দ্রুত প্লিজ নির্বাচন মামুন চাচ্ছেন। মামুন ভাই আবার মামুন ভাই নির্বাচন মামুন ভাই করবেন। দলে নিছেন। এই আপনার মতো ব্যক্তিরা এক নেতা এক দেশ, এই আপনারা নষ্ট করছেন এই দলটা, এই সবগুলি দেশটাকে। আপনারা হ্যাঁ, আচ্ছা কোন মামুন ভাই হ্যাঁ, একটু হ্যাঁ। একটু আমার একটা প্রশ্ন আছে। আপনারা ওই যে তেল মারতেছেন ইউনূস সাহেবের, আপনারা নির্বাচনকে পিছাইতে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের বিচার হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে না ক্ষমতায় সেলিম না ভাই একটা যেতেই প্রশ্ন উত্তর নীতি। দেন। না এক আপনি সেকেন্ড দেখেছেন? মামুন ভাই এই আমার বিচার কিভাবে করবো আপনি দেখেন। 15 আচ্ছা বছরে মামুন ভাই কিচ্ছু আমি শেখেননি। একটা প্রশ্ন করি, একটু স্টপ করেন। 15 বছরে একই জায়গায় আছেন। সেলিম ভাই একটা প্রশ্ন করি আপনাকে। তিনি বলেছেন, হ্যাঁ, তো আপনি বলেন বলেছেন আমাকে, আপনি একসময় বেয়াদব। না প্লিজ এই কথাগুলো উইথড্র করেন প্লিজ। আমি সেলিম ভাই একটা আমি প্রশ্ন আগে করি, withdraw করব। সেলিম ভাই একটা প্রশ্ন করি, এটার উত্তর আপনি এক লাইনে দিয়ে শেষ করবো অনুষ্ঠানটা। প্রিয় দর্শক বঞ্চিত দুঃখিত করে। আপনার ওখানে আপনার যেটা আমরা একটু যেতে প্লিজ দিয়েছি, মামুন ভাই প্লিজ। দেখেছি আমরা গিয়েছি। সেলিম ভাই আপনি বলেছেন যে উনি একসময় ঐক্যবদ্ধ আন্দোলন বিএনপি করবেন। পক্ষে কথা বলেছে, বিএনপি পক্ষে কথা, এখন বিপক্ষে বললে কি অপরাধ হবে? অবাঞ্ছিত সাগর বিচার ভাই, হবে। আমরাও তো বিএনপির পক্ষে কথা বলছি। বিপক্ষে সাগর ভাই, কিছু গত না। 16 বছর তো বিএনপির পক্ষে কথা বিপক্ষে বিএনপি বলছি। বললে সমালোচনা তোষামোদ এখন করছে। হবে। বিএনপি কিন্তু যদি উনি চাঁদাবাজি বিএনপিকে করে, বড় দল বলে, আওয়ামী লীগের কাজগুলো উনি নিজের করতেছে, আমাদের বক্তৃতায় বিএনপি অনেকবার করে, বলেছে তাহলে কি বিএনপি বড় বিএনপি সমালোচনা রাজনৈতিক করা দল। যাবে না? আমি তো এখনো এখন বলছি বিএনপি বড় অবশ্যই বিএনপি রাজনৈতিক রাজনৈতিক দল। সমালোচনা দল করবো বলতে আমরা। বিএনপিকে বলছে বিএনপি বড় বিচার রাজনৈতিক দল, আমাকে এখনো বিচার স্বীকার করার করছে কে? না। চাঁদাবাজি করছে, এখন বিএনপি আরে চাঁদাবাজি আপনি করতেছে, আমাকে আওয়ামী লীগ বিচার চাঁদাবাজি করার কখন কে? করছে? এখন বিএনপি করতেছে, আরে এখন আপনাদের এগুলো পক্ষে সমালোচনা বললে করবো না? আপনাদের সুবিধা হয় না। এই সমালোচনা থাকতে আপনাদের হবে। পক্ষে একজন বললে সুবিধা হয়। বিএনপিকে চোখে নিয়ে ভয় পায় বিএনপিকে। বিএনপির চোখে নেবেন না। বিএনপি কাউকে ভয় পায় না। আমরাও কাউকে ভয় পাই না। জি আমরাও আপনি তো বিএনপিকে তেল ভয় মারালো। পাই না। আপনি বিএনপির তেল মারালো, ভয় পাইবেন আবার। নো, আমরা বিএনপির কাউকে তেল তেল মারালো। মারি না। ঠিক তেল আপনারা মারা আপনার বিএনপির স্বভাব। প্লিজ তেল মারা আপনার আপনি স্বভাব, মিস্টার আপনি সাগর সেলিম আমাদের ভাই, ভুঁইয়া। সাগর আপনি ভাই, একটু আমাদের শুনতে দেন, একটু আইনজীবী ল্যাঙ্গুয়েজ বলতে নেতাদের দেন। বিএনপি কটাক্ষ করেন। একসময় এই প্রশংসা আইনজীবী করছে, নেতাদের এখন পিছনে এগুলো পিছনে তো ঘুরছেন। বিএনপি সমালোচনা করা কখনো যাবে আমি না। পিছন এই পিছন এরা আইনজীবী দেবে ঘুরিনি। নেতাদের এরা দেবে পিছনে পিছনে ডেমোক্রেসি, ঘুরছেন এরা আপনি। দেবে আপনি গণতন্ত্র এই দেশে। মাহবুব, আমি তো আপনাকে চিনি, কখনো না। আপনারা স্বীকারও করেন। আমি নো। আপনার সাথে আমার অনেকবার কথা হয়েছে বিএনপির সবগুলি মিটিং এ, অনেকগুলি মিটিং এ, হ্যাঁ, কারণ পেশাজীবীদের আমরা মিটিং এ আপনার ঐক্যবদ্ধ সাথে কথা আন্দোলন হয়েছে। করেছি। আপনি আমরা কি আপনার আপনি চাকর বিএনপির নাকি? এই যুগপৎ আপনি আমাদের আন্দোলন, জয়নাল যুগপৎ সাহেব, আন্দোলন আপনি করছেন ভাই, যুগপৎ বলেছেন যুগপৎ আন্দোলন আন্দোলন করেছি করছি আমরা আমরা। একসাথে এদের সবাই। পিছনে ঘুরেছেন। হ্যাঁ, মনে পিছনে না, করেছেন যে যুগপৎ বিএনপি ক্ষমতা আন্দোলন এসে পড়বে, করেছি। এই আপনি আপনার একটা কিছু মানসিকতা। আদায় করতে পারবেন। যুগপৎ আন্দোলন করেছি। জি যুগপৎ আন্দোলন করে ওই সময় বিএনপি কি বলছেন আপনি? কি বলছেন ওই সময় আপনি বিএনপিকে? হ্যাঁ, কি বলছি আমি? ঠিক আছে। বলেন বিএনপি কে তখন যদি বিএনপি কে ভালো বলে থাকে অবশ্যই ভালো, আর এখন সমালোচনা তো করতেই পারে। বিএনপি এখন কি ক্ষমতার কালচার কাছাকাছি আপনাদের? আছে। সমালোচনা ছি, করুন, ছি, ছি। সমালোচনা করুন, তার ভাষা আজকে অত্যন্ত বিএনপিকে ভালো কটাক্ষ হয়েছে করে সাগর যেভাবে সে ভাই। কথা বলছে, আপনার আমি তো অনুষ্ঠান আরো শুনতেছি। দেখুক আরেকদিন এরকম যে সেলিম ভুঁইয়াদের কোনো পরিবর্তন হয়নি, জি ক্ষমতায় না যেতেই আরে দ্বন্দ্ব। মাহবুব সাহেব, আপনাদের মতো লোকদের পরিবর্তন হোক, আপনাদের মতো লোকদের পরিবর্তন হয় দরকার আপনার সমাজে। পরিবর্তন হোক। আপনারা সুবিধাভোগী, যার কাছে ক্ষমতার ইয়ে আছে, ভাগ বাটোয়ারা, ওইখানে গিয়ে আপনারা ক্ষমতার ভাগ নিয়ে আসতে চান। বিএনপির পিছনে ঘুরছেন, এখন আপনি বিএনপিকে চেনেন না। হ্যাঁ, বিএনপি বিএনপির কি পিছনে গত বললাম 16 আমি বছর এই ক্ষমতায় কথা। ছিল? অস্বীকার ভাই, করেন আপনি। গত 16 বছর ঠিক বিএনপি আছে, কোথায় ধন্যবাদ ছিল? ধন্যবাদ আরে প্রিয় আপনি দর্শক। বলেন, আমি যুগপৎ মামুন আন্দোলন বিএনপির মামু নেতৃত্বে আপনি আসছেন না। আমরা বক্তৃতা আপনার দিতে সঙ্গে পারি আমার না। কোনো আপনার কালে মতো কোথাও কথা এক হয়নি। নেতা আপনি আইসা আপনার সঙ্গে বক্তৃতা টক দিয়ে শোতে গেছেন। কথা হয়েছে। আপনি কি আবল তাবল কথা বলেন? জি আরে কি যারা আবল তাবল মানে আপনার কথা বললে ধন্যবাদ আবল তাবল। মুশিউর রহমান আবল তাবল হবে না। আপনার এই অধ্যক্ষ অহংকার সেলিম ভুঁইয়া অহংকার আপনাদের জন্য তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক ভালো থাকবেন। কাল রাত বিচার 9টা 30 করবেন মিনিটে না, দেখা হবে। ওই একই শুভরাত্রি। স্বৈরাচারী কায়দা। আপনি আসসালামু আলাইকুম। আপনি অনেক বিএনপি